নমস্কার বন্ধুরা, বাঙাল শাশুড়ি বৌমা চ্যানেল থেকে আমি বৌমা। গত 2-3 দিন ধরে প্রচণ্ড গরম পড়েছে, লু বইছে বাইরে। আজকে প্রায় মোটামুটি 45 ডিগ্রি ছুঁই ছুঁই টেম্পারেচার। আর ছেলেকে নিয়ে সকালে স্কুলে গেছিলাম। আজ ওদের তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, 10টার সময় গরম বলে ছুটি দিয়ে দিয়েছে। আর সোমবার থেকে ওদের অনলাইন ক্লাস হবে। ওই স্টাডি মেটেরিয়ালগুলো পাঠিয়ে দেবে আর কি বলেছে। এই বাচ্চাদের গরমে স্কুলে যাওয়াও খুব একটা কষ্টকর ব্যাপার। আর চারিদিকে যা হিট স্ট্রোক হচ্ছে। তো যাই হোক, সকালবেলা একবার চা খেয়ে ছেলেকে কিছু টিফিন খাইয়ে চলে গেছিলাম স্কুলে। বাড়ি এসে ব্রেকফাস্ট করেছি, করে আবার একটু চা খেয়ে নিচ্ছি। দিনে 2-3 বার চা খেলে মন্দ হয় না, বেশ ভালোই লাগে, কাজে একটা এনার্জি পাওয়া যায়। নতুন কাপে চা খাচ্ছি, চলুন স্টার্ট করছি। এই যে নতুন কাপে চা খাচ্ছি, একবার খাওয়া হয়েছে আবার খাচ্ছি। আর এখন তো নাতিও বায়না ধরেছে কাচের কাপে চা খাবে, সাহস পাচ্ছি না, পাশে বসে থেকে খাওয়াতে হবে। চা অ্যাকচুয়ালি একবারেই খাই। বৌমা তো ব্রেকফাস্ট খেয়ে যায়নি, এখন খেলো ব্রেকফাস্ট, বললো চা করবো, করো তাহলে আমিও খাই। এই তাহলে বললাম যে নতুন কাপটাই নাও। অ্যাকচুয়ালি তো আমি স্টিলের ওই কাপটায় খাই, অনেকক্ষণ গ্লাসটায় খাই, কারণ অনেকক্ষণ গরম থাকে। আজকে নতুন কাপে খাচ্ছি, দুজনে দুটোই এনেছি আমরা শাশুড়ি বৌমার জন্য, মাঝে মধ্যে খাবো এটাই। তুমি এই কাপে খাবে? হ্যাঁ। আচ্ছা, খাবে খাবে, সন্ধ্যেবেলায় দেবো, সন্ধ্যেবেলায় মাটিতে বসে খাবে। হ্যাঁ, মাটি।
নমস্কার বন্ধুরা, আমি হাত দিয়ে খাই না, হাত দিয়ে মা আমাকে খাইয়ে দিচ্ছে। মুখে সার্চ করবেন, ভালো লাগেছে আমরা খাচ্ছি, দেখুন পাতা দিয়ে খাচ্ছি। বলো পাট পাতা কি? ভালো টেস্টি আছে। খাচ্ছি, তারপর ঘড়িটা আমার কিনতে হবে বাজারে, যে দাদা আবার প্যারা কিনবে, দাদা আবার ঘড়ি কিনবে। কিরকম লাগছে বলো? ভালো কি খাচ্ছ? পাট পাতার বড়া। সেলফি মুজে দিয়ে দাও। ওই পাশে সেলফি মুড আছে না তো? না 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 না, ওটার মধ্যে কিন্তু বড় করে খাও। দেখুন দাদা খাচ্ছে, দেখুন মাছ আর ডাল পাতা বড়া দিয়ে খাচ্ছে। আমি খেয়েছি, আমার খাওয়া হয়ে গেছে। আমার খাওয়া হয়ে গেছে। দই পাট পাতার বড়া খেয়েছি, পাতার বড়া খাচ্ছে। তারপরে আমিও খেয়েছি, আমিও খেয়েছি। খুব স্বাদ। খুব স্বাদ। খাবেন? হ্যাঁ বলো খাবেন? হ্যাঁ বলো খাবেন? হ্যাঁ। একটু রেস্ট নিলাম, ভাবছি একটু বেরোবো। বেরোতে হলে তো শাড়ি পরতে হবে, এখনো বাইরে চুড়িদার পরা অভ্যেস করিনি। বুড়ো বয়সে এখন লজ্জা লাগে চুড়িদার পরে বেরোতে, কিন্তু খুব সুবিধা, বেড়াতে গেলে পরি তো, খুব সুবিধা। খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করে নিলাম, নিয়ে একটু বেরোবো, চুলটা বাঁধবো, তারপরে বেরোবো। চুল ছেড়ে বেরোনো যাবে না, প্রচণ্ড গরম, প্রচণ্ড বাইরে। এসির থেকে এসিটা বন্ধ করে খানিকক্ষণ করে তারপরে বেরোবো। একটু রেস্ট করে নিলাম, বেশিক্ষণ আর রেস্ট করিনি। তাই একটা নতুন ধরনের বড়া দেখালাম আপনাদের, পাট পাতার বড়া, করে দেখবেন, ভালোই লাগবে নিশ্চয়ই। তা চারদিকে তো ভোট শুরু হয়ে গেছে, দেখছেন তো ভোটের কি পরিস্থিতি। কেরলের অবস্থা তো দেখলেন,
এটা কি ঠিক? গণতান্ত্রিক দেশে এইরকম অবস্থা। বিজ্ঞানের উন্নতি ভালো, আমরা অনেক উপকারও পাচ্ছি, কিন্তু এই ধরনের কারচুপি বিজ্ঞানের দ্বারা করা, বিজ্ঞানকে অপমান করা, আমি মনে করি আমার ছোট্ট বুদ্ধিতে। নিশ্চয়ই আপনারা কেরলের ভোটের ব্যাপারটা খবরে শুনেছেন। ভোট হচ্ছে একান্ত গোপনীয় জিনিস। ছোটবেলায় আমার বাবাকে, ছোটবেলায় না, আমার যখন 18 বছর হয়েছে আর কি, তখন আমি আমার বাবাকে জিজ্ঞাসা করেছিলাম, বাবা কাকে ভোট দেব? বাবা বলেছিলেন, এটা খুব গোপন জিনিস, তুমি বোঝো কে তোমার দেশের জন্য যোগ্য। যে পার্লামেন্টে গিয়ে তোমার রাজ্যের সম্বন্ধে কিছু আদায় করতে পারবে এবং বলতে পারবে জনসাধারণের সম্বন্ধে, এই ধরনের লোককেই ভোট দেয় লোকে। তুমি এইবার বিচার বিবেচনা করে ভোট দেবে। এটা কিন্তু খুব খুব গোপন জিনিস, তুমি এসেও কাউকে বলবে না কাকে দিয়েছো। এটা একান্ত আপন জিনিস, সেই বিবেচনা করে তুমি ভোটটা দিতে যাও। সেই থেকেই আমরা সেইভাবেই ভোট দিই। কিন্তু এখন বল প্রয়োগ করে টাকা ছড়িয়ে ভোট আদায় হচ্ছে, তারপরে তো এই ধরনের কারচুপি। বন্ধুরা, আপনারা এইসব কারচুপির বিরুদ্ধে সোচ্চার হন, প্রতিবাদ করুন, আন্দোলনে নামুন। ভোট যেন সুষ্ঠুভাবে হয়, তবেই দেশের উন্নতি হবে। একটু বড় বড় কথা বলে ফেললাম। আমি এত রাজনীতি বুঝি না, কিন্তু এই জিনিসটা বুঝি, স্বাধীনভাবে ভোট দেওয়ার অধিকার প্রতিটা মানুষের, প্রাপ্তবয়স্ক প্রতিটা মানুষের। সুতরাং আসুন আমরা সবাই একসঙ্গে হয়ে এর প্রতিবাদ করি। ঘর সংসার তো 47 বছর ধরে করেই আসছি, আর খবর কাগজ পড়ে রাজনীতির বিষয় যতটুকু জানি, আর পড়াশোনার সময় যা একটু পড়াশোনার দ্বারা বুঝেছি, পলিটিক্যাল সায়েন্স ছিল আমার, তার সম্বন্ধে তখন কিছু কিছু জেনেছি। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই আমি এটা বলছি। গণতন্ত্র কি, স্বাধীনতা কিভাবে হয়েছে সেটা পড়েছি ইতিহাসে, ইত্যাদি ইত্যাদি। তার দ্বারাই আমি বিবেচনা করে এই কথাগুলো বললাম। আপনারাও বিবেচনা করবেন আমার কথাগুলো সঠিক কিনা এবং কমেন্টসে জানাবেন। নমস্কার, এখানেই শেষ করছি। আবার আমি বেরোচ্ছি, সঙ্গে নিয়ে যাব। আজকের ব্লগটা এখানেই শেষ করছি।